আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, গর্ভকালীন সময়ের প্রথমের দিকে বিশেষ করে ৬ সপ্তাহ সময় থেকে মহিলাদের শরীরে বিভিন্ন শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে। এর মধ্যে রক্তচাপ অন্যতম। আমি ডক্টর মির্জা মোহাম্মদ আমির, কনসালটেন্ট কার্ডিওলজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাগলনাইয়া ফেনীতে কর্মরত আছি। পাশাপাশি ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারে নিয়মিত চেম্বার করছি। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। গর্ভকালীন যতগুলো জটিলতা হয় তার মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম। বিশ্বে 5 থেকে 15% মহিলা প্রেগনেন্সির সময় উচ্চ রক্তচাপে ভুগতে পারেন, আর বাংলাদেশের ক্ষেত্রে এর পরিসংখ্যান হচ্ছে 10 থেকে 15%। প্রেগনেন্সির সময় প্রথম 3 মাসে স্বাভাবিকভাবে রক্তচাপ একটু কমের দিকে থাকে। 5 মাস বয়সের পরে সাধারণত কারো কারো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা দেয়। কারা এই উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছেন? প্রথমত, যাদের অতিরিক্ত স্থূলতা, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, যারা হরমোন জাতীয় সমস্যা, বিশেষ করে থাইরয়েডের সমস্যা আছে, প্রথম প্রেগনেন্সি আর আর্লি প্রেগনেন্সি যাদের 20 বছরের আগে যদি হয়, অথবা লেট প্রেগনেন্সি 40 বছরের পরে যদি হয়, টুইন প্রেগনেন্সি, আর হচ্ছে আর্টিফিশিয়াল প্রেগনেন্সি, বিশেষ করে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে এই ঝুঁকি থাকে। পাশাপাশি যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদেরও কিন্তু প্রেগনেন্সির সময় উচ্চ রক্তচাপে ভুগতে পারেন। এখন আমরা বলবো গর্ভকালীন সময়ে রক্তচাপ বা উচ্চ রক্তচাপ সাধারণত কয় ধরনের আছে? সাধারণত 2 ধরনের আছে। একটা হচ্ছে যারা 20 সপ্তাহের আগে উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদেরকে অনেক আগে থেকে সেই উচ্চ রক্তচাপে ভুগছেন, অর্থাৎ প্রেগনেন্সির আগে থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন বলে বিবেচনা করা হয়। এদেরকে আমরা বলা হয় ক্রনিক হাইপারটেনশন রোগী। আর হচ্ছে যারা 20 সপ্তাহের পরে উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদেরকে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন অথবা গেস্টেশনাল হাইপারটেনশন বলা হয়। কিন্তু কখন আমরা উচ্চ রক্তচাপ বলবো? যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা 140-এর বেশি এবং অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 বা 90-এর বেশি থাকে, তাদেরকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। তবে একটা সেটিংয়ে বলবো না। যদি দেখা যায় যে 6 ঘন্টার ব্যবধানেও যদি একই রকম 140 এবং অথবা 90-এর বেশি যদি থাকে, তাদেরকে আমরা শুধুমাত্র উচ্চ রক্তচাপ বলবো, এবং এটা গাইডলাইন অনুযায়ী মাইল্ড হাইপারটেনশন বলা হয়। আর হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন আমরা কখন বলবো? তাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 160 বা 160-এর বেশি এবং অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110-110-এর বেশি থাকে, তাদেরকে আমরা সিভিয়ার হাইপারটেনশন বলবো। এই ক্যাটাগরি যে করা হলো, এর অর্থ হচ্ছে যাদের সিভিয়ার হাইপারটেনশন থাকে তাদেরকে অবশ্যই হসপিটাল এডমিশন হতে হবে, আর যাদের মাইল্ড হাইপারটেনশন থাকে তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধ শুরু করতে হবে। এখন আমরা বলবো উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিছু জটিলতা হয়। মায়েদের ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে কমন হচ্ছে প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়া জিনিসটাকে 20 সপ্তাহের পরে যাদের ব্লাড প্রেশার 140 বা 190-এর উপরে থাকবে, তাদের অনেক সময় দেখা যায় ওদের প্রস্রাবে অ্যালবুমিন নামে একটা প্রোটিন বের হয় এবং এতে শরীরে পানি চলে আসে। এটাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলি। যদি শুধু ইউরিন দিয়ে অ্যালবুমিন বের হলে যে প্রিএক্লাম্পসিয়া বলা হয় তা কিন্তু না। যদি উচ্চ রক্তচাপের পাশাপাশি কারো যদি রক্তে প্লাটেলেট কাউন্ট কমে যায়, অথবা লিভারের যে মার্কার যেমন এসজিপিটি অনেক বেশি বেড়ে যায়, অথবা কিডনিতে যে মার্কার সিরাম ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, ফুসফুসে পানি চলে আসে, শ্বাসকষ্ট হয়, তাদেরকেও কিন্তু আমরা প্রিএক্লাম্পসিয়ার অন্তর্ভুক্ত করব। আর এই প্রিএক্লাম্পসিয়ার পাশাপাশি যাদের খিঁচুনি হবে তাদেরকে আমরা অবশ্যই একলাম্পসিয়া হিসেবে চিহ্নিত করব। আর কি হতে পারে সাধারণত যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না হয়? তাহলে যে এই মহিলাদের ক্ষেত্রে যে জরায়ু থাকে, এই জরায়ুর প্রাচীরে প্লাসেন্টা থাকে, এই প্লাসেন্টা অনেক সময় ছিঁড়ে গিয়ে কিন্তু অনেক ব্লিডিং হতে পারে এবং এই ক্ষেত্রে মায়ের মৃত্যু হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত অনেক সময় দেখা যায় বাচ্চাদের গ্রোথ কমে যায়, বাচ্চাদের যেটা বলা হয় মেডিকেল টার্মে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি অনেক সময় বাচ্চা আমরা ডেলিভারি করে ফেলতে হয় 37 সপ্তাহের আগে, তাদেরকে বলা হয় প্রিমেচুর ডেলিভারি করা হয়, এবং এতে অনেক সময় লো বার্থ ওয়েট বেবি জন্ম নিতে পারে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে বাচ্চা গর্ভকালীন সময়ে মারাও যেতে পারে, যেটাকে আমরা স্টিল বার্থ বলি। গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপের রোগীদের কিছু বিপদ চিহ্ন আছে, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, বিশেষ করে 160 বা 110-এর বেশি বা 140 বা 90-এর বেশি হয়। এর পাশাপাশি যদি কোনো মহিলাদের ক্ষেত্রে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা করে, চোখে ঝাপসা দেখে, তারপর হচ্ছে তাদের যদি কোনো কারণে হঠাৎ করে শরীর ফুলে যায়, বিশেষ করে মুখ এবং হাত ফুলে যায়, এবং খুব বেশি পেটে ব্যথা হয়, বিশেষ করে উপরের দিকের পেটে বা ডান পাশে যদি ব্যথা হয়, যাদের খিঁচুনি হয়, তাদের কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি গর্ভকালীন সময়ে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই জিনিসগুলো এড়ানো সম্ভব। এখন করণীয় কি? যথাযথ চিকিৎসার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ হতে সৃষ্ট প্রিএক্লাম্পসিয়া আমরা কিন্তু প্রিভেনশন করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? যাদের আগে ক্রনিক হাইপারটেনশন আছে তাদের কিন্তু প্রথম থেকে সতর্ক হতে হবে, অর্থাৎ প্রেগনেন্সির আগে থেকে তাদেরকে সতর্ক হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ প্রেগনেন্সির আগে যে হাইপারটেনশন ওষুধ দেওয়া হয়
কিছু কিছু ওষুধ প্রেগনেন্সির সময় দেওয়া হয় না, তাই তার আগে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এরপর তাকে প্রেগনেন্সি জন্য তাকে প্ল্যান করতে হবে, এটা একটা ব্যাপার। আর যাদের প্রেগনেন্সি হয়ে যাবে এবং প্রেগনেন্সির পরে গেস্টেশনাল হাইপারটেনশন যাদের হবে, তাদের কিন্তু নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে। এবং যদি রক্তচাপ যদি বেশি হয়, 140 বা 90 বেশি হয়, এবং দুইটা সেটিং এ 6 ঘন্টার ব্যবধানের জন্য বেশি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করতে হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত তার প্রস্রাবের অ্যালবুমিনের পরীক্ষা করতে হবে, অনেক সময় লিভারের পরীক্ষা করতে হয়, অনেক সময় কিডনির পরীক্ষা করতে হয়, অনেক সময় হিমোগ্লোবিনও করতে হয়। এই পরীক্ষাগুলো কিন্তু নিয়মিত করতে হবে এবং এটা অ্যান্টিনেটাল চেকআপের মধ্যে তাকে রাখতে হবে। এবং যাদের কিডনির সমস্যা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের হরমোনের সমস্যা আছে, বিশেষ করে থাইরয়েডের সমস্যা, এদেরও কিন্তু চিকিৎসা করতে হবে। কারণ কি, যদি এই ডায়াবেটিস এবং কিডনির সমস্যা এবং হরমোনের সমস্যা যদি কন্ট্রোল না হয়, তাদের কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। এরপর হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে, বিশেষ করে ফলমূলও খেতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আমরা অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকি যাদের যেন প্রিএক্লাম্পসিয়া প্রিভেনশন করা যায়। আরটা হচ্ছে যাদের প্রিএক্লাম্পসিয়ার ঝুঁকি থাকে, তাদেরকে আমরা অনেক সময় 12 সপ্তাহের পর থেকে সাধারণত এসপিরিন জাতীয় ওষুধ 75 থেকে 150 মিলিগ্রাম পর্যন্ত বেড টাইমে আমরা দিয়ে থাকি এবং এটা বলছে 12 সপ্তাহ থেকে 36 থেকে 37 সপ্তাহ পর্যন্ত আমরা সেবন করতে পারি। এই জিনিসগুলো আরো পাশাপাশি হচ্ছে আমাদের যাদের অতিরিক্ত স্থূলতা আছে, এটা কিন্তু আমরা আইডিয়াল একটা বডি ওয়েট করতে বলি। গাইডলাইন অনুযায়ী ইএসসির গাইডলাইন 2025-এর যে গাইডলাইন আছে তাতে বলা হয়েছে প্রেগনেন্সির আগে একটা মহিলার যে ওজন থাকবে অতিরিক্ত স্থূলতার মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় যেন 7 কেজির বেশি না হয়, আমাদের ওয়েটও রিডাকশন করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। পাশাপাশি লবণের পরিমাণও কিন্তু কমাতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করি, তাহলে গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ থেকে সৃষ্ট যে জটিলতা প্রিএক্লাম্পসিয়া এবং একলাম্পসিয়া আমরা প্রতিরোধ করতে পারবো। দীর্ঘমেয়াদী কিছু সমস্যা হয় যাদের, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে না বা প্রিএক্লাম্পসিয়া হয়, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু অনেকগুলো সমস্যা হয়। বিশেষ করে এই মহিলাদের ক্ষেত্রে যেটা আমরা বলি, সাধারণত এই সমস্ত মহিলারা ভবিষ্যতে, বিশেষ করে যাদের প্রিএক্লাম্পসিয়া থাকে, ভবিষ্যতে তাদের কিন্তু প্রায় অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর, স্ট্রোক এবং এই যে গেস্টেশনাল হাইপারটেনশন, এটা অনেক সময় পারসিস্টেন্ট হাইপারটেনশনে রূপান্তরিত হয়। এটা সাধারণত প্রায় 2.5 থেকে 3 গুণ পর্যন্ত সম্ভাবনা থাকে। পাশাপাশি অনেক সময় এই দীর্ঘমেয়াদী অবস্থায় দেখা যায় যে অনেক সময় তাদের কিডনির ক্ষমতা, কার্যকরী ক্ষমতা স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় এবং সিকেডিতে আক্রান্ত হয়। আরেকটা যে জিনিসটা হয়, যাদের এইরকম প্রিএক্লাম্পসিয়ায় আক্রান্ত হয়, এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু আক্রান্ত হতে পারে। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা এই সমস্ত বাচ্চাগুলো সাধারণত অনেক সময় দেখা যায় প্রিমেচিউর ডেলিভারি হয়, লো বার্থ ওয়েট বেবি হয়, যার কারণে এই সমস্ত বাচ্চাগুলো যখন বড় হয় হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তাই আমাদের ক্ষেত্রে এই গর্ভকালীন সময় যে উচ্চ রক্তচাপ হয়, এর কিন্তু ম্যাটারনাল মর্টালিটি এবং ফিটাল মর্টালিটি কিন্তু অনেক বেশি। তাই আমাদেরকে অবশ্যই আগে থেকে যাদের উচ্চ রক্তচাপ আগে থেকে নাই, এই কিন্তু তাদের উচ্চ রক্তচাপ যেন নিয়ন্ত্রণ করা যায়, উচ্চ রক্তচাপ যেন প্রতিরোধ করা যায়, এ ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি যাদের প্রেগনেন্সির সময় উচ্চ রক্তচাপ হয়, তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। অনেক ধন্যবাদ।